হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি হয়তো শুনে থাকবেন গুগল এবং সেই সাথে ব্লগারের দিন শেষ। কথাটি শুনতে অবাক লাগলেও সত্য, কারণ বর্তমান সময়ে সবকিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ এআই সিস্টেম। কিছুদিন আগেই লঞ্চ হয়েছে ওপেন এআই এর চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি আসলে কি, এটা কিভাবে কাজ করে, চ্যাট জিপিটির জন্য গুগল সেই সাথে ব্লগ ওয়েবসাইটগুলোর উপর কি কি প্রভাব পড়তে পারে, তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, তা আজকের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন 𝗟𝗦𝗕𝗘𝗘𝗕 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি গুগলে এসে সার্চ করেন চ্যাট জিপিটি, ChatGPT, এটা লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন openai.com এর একটা অপশন হচ্ছে চ্যাট জিপিটি। আপনি যদি এই সাইটটাতে প্রবেশ করেন তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সর্বপ্রথমে এটা আমরা দেখে আসি, এই সাইটটা কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং এটা কত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এখানে যদি আমি এর ভিজিটরটা একটু চেক করি এই সাইটের, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টের দিক থেকে এখানে এসে কিভাবে এই সাইটটা বুস্ট হয়েছে। এর আগে এখানে ভিজিটর ছিল 21 মিলিয়ন, তারপর এখানে 18 মিলিয়ন এবং ডিসেম্বর মাসে এসে আচমকাই 304 মিলিয়ন এখানে কিন্তু ভিজিটর চলে আসছে এই ওপেন এআই চ্যাট জিপিটিতে। অর্থাৎ এই সাইটটা অল্প সময়ের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই সাইটে যদি এমন কিছু না থাকবে তাহলে এত দ্রুত কেন এত জনপ্রিয়তা পেল? তো চ্যাট জিপিটিতে যাওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অটোমেটিকলি চ্যাট জিপিটি এর সাইটে কিন্তু নিয়ে যাবে। প্রথমে এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে এবং এখানে লগ ইন অথবা সাইন আপ করতে হবে। তো আমার যেহেতু আগে থেকে সাইন আপ করা নাই তাই এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদের একটা ইমেল দিতে বলতেছে, তো আমি সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে জিমেইল দিয়ে এখানে লগ ইন করতেছি। তো এখানে আমার জিমেইলটা দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা একই সিস্টেমে এখানে সাইন আপ করে নেবেন অথবা সাইন ইন করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে টেল আস অ্যাবাউট ইউ, অর্থাৎ আমার সম্পর্কে এখানে বলতে হবে। তো আমি জাস্ট আমার নামটা লিখে দিচ্ছি, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবার এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে বলতেছে, তো অবশ্যই আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এই ফোন নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো কোডটা দিয়ে দিলে অটোমেটিকলি কিন্তু আমাদের এই নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং চ্যাট জিপিটির ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে আমাদের অবশ্যই এটাকে নেক্সট করতে হবে, তারপর আবার এখান থেকে নেক্সট এবং ডান অপশনে ক্লিক করলে আমরা কিন্তু চ্যাট জিপিটির হোম পেজে চলে আসবো। এবার এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ এখানে কিভাবে আমাদের প্রশ্ন করতে হবে বা কিভাবে কাজ করতে হবে তার একটা এক্সাম্পল এখানে তারা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এখানে ক্যাপাবিলিটিস, অর্থাৎ এই সাইটের কি কি ক্যাপাবিলিটি রয়েছে বা কি কি সাধ্য রয়েছে করার, তার কিন্তু একটা ধারণা এখান থেকে পেয়ে যাবেন। তারপর রয়েছে লিমিটেশন, অর্থাৎ এই সাইটের কি কি লিমিটেশন রয়েছে সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এখানে তারা একটা লিমিটেশন দিয়ে দিয়েছে যে লিমিটেড নলেজ অফ ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন্ট আফটার 2021, অর্থাৎ 2021 সালের পরের যে সময়টা রয়েছে এই সময়ের ব্যাপারে তাদের জ্ঞান কিন্তু খুবই কম। যেহেতু এটা একটা এআই সিস্টেম, তাই অলরেডি গুগলে রয়েছে এরকম তথ্যের উপর বেস করেই কিন্তু তারা এখানে তথ্য প্রোভাইড করে থাকে। এখন কথা হচ্ছে এই যে চ্যাট জিপিটি, এইটা এবং গুগল, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো চ্যাট জিপিটি হচ্ছে আস্ক ইঞ্জিন, অর্থাৎ এখানে আপনি প্রশ্ন করবেন সরাসরি সেই প্রশ্নটার উত্তর কিন্তু এই চ্যাট জিপিটি দিয়ে দিবে। আর গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ গুগলে এসে আপনি কিছু সার্চ করলে সেই রিলেটেড কিন্তু তারা এখানে রেজাল্ট দেখাবে অসংখ্য পরিমাণ। আর চ্যাট জিপিটি এসে সরাসরি প্রশ্ন করলে ডিরেক্ট ওই প্রশ্নটারই উত্তর কিন্তু তারা দিয়ে দিবে এবং গুগল থেকে বা ওই প্রশ্নটা সব থেকে বেটার যে উত্তরটা রয়েছে তারাই কিন্তু এটা প্রোভাইড করবে। তো এখানে কিভাবে কাজ করে দেখুন। তো দেখুন, গুগলে এসে আমি সার্চ করলাম ওয়েট লস সম্পর্কে, তাহলে কি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সার্চ রেজাল্ট কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে আসলে কোনটা সঠিক বা কোনটা ভালো হবে আমার জন্য, এটা কিন্তু আমারই খুঁজে বের করতে হবে। কিন্তু আমি যদি এই ওয়েট লসটা চ্যাট জিপিটি, এখানে একটা অপশন রয়েছে বক্স, এখানে দেওয়ার পর এখানে যদি এন্টার করে দিই তাহলে এই ওয়েট লস সম্পর্কে সব থেকে বেটার যে উত্তরটা সেটা কিন্তু এই চ্যাট জিপিটি অটোমেটিকলি দিয়ে দিবে। তো দেখেন এখানে কত সুন্দরভাবে তারা টাইপ করে দিচ্ছে, ইংরেজিতে অটোমেটিকলি টাইপ করে দিচ্ছে। তো এখানে আপনি আপনার মনের যে সকল প্রশ্ন রয়েছে সবগুলো এখানে করতে পারেন, করলে ডিরেক্ট ওই প্রশ্নটারই উত্তর দিবে। আর গুগল এসে সার্চ করলে তো প্রচুর পরিমাণে আপনাকে রেজাল্ট দেখাইতো, সেখান থেকে আপনার খুঁজে বের করতে হতো। তো দেখেন এখানে একটা প্রশ্ন রয়েছে, হাউ ক্যান আই গেট ওয়েট লস ফাস্ট।
এই প্রশ্নটা যদি আমি গুগলে লিখে সার্চ করি তাহলে প্রচুর পরিমাণে ওয়েবসাইট এখানে দেখাবে এবং প্রথম দিক থেকে কিছু ভালো ভালো সাইট আমাদের দেখাবে। আর চ্যাটজিপিটিতে যদি আমি এটা সার্চ করি তাহলে ডিরেক্ট এটারে উত্তর কিন্তু চ্যাটজিপিটি দিয়ে দিবে। তো দেখেন এই প্রশ্নের উপর বেস করে কিন্তু কত সুন্দরভাবে এই চ্যাটজিপিটি আমাদের এখানে অ্যান্সার করে দিচ্ছে। তো দেখেন এখানে পয়েন্ট আকারে বলে দিচ্ছে যে আমার কোনটার পরে কোনটা করতে হবে, কিভাবে কি করতে হবে, দেখেন সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিচ্ছে। আমার কিন্তু আর খোঁজা লাগতেছে না। তো কেন বলেছি ব্লগারের দিন শেষ, দেখুন বিষয়টা হচ্ছে আমরা ব্লগারে যে সকল তথ্য বা যে বিষয় লেখালেখি করি না কেন, ভিজিটর এসে গুগলে সার্চ করে আমাদের সাইটগুলো খুঁজে বের করে এবং আমাদের সাইটের ইনফরমেশনগুলো তারা দেখে। কিন্তু আপনি যদি এক জায়গায় আপনার প্রশ্নটা করলেই সাথে সাথে উত্তর পেয়ে যান তাহলে আপনি কেন খোঁজাখুঁজি করবেন? যার কারণেই কিন্তু গুগলের অনেক সময় যে ওয়েবসাইটগুলো রয়েছে ওই ওয়েবসাইটগুলো ভিজিটরগুলো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখেন আমি প্রশ্ন করলাম এবং সুন্দরভাবে আমাকে উত্তরটা তারা কিন্তু সাজিয়ে দিয়ে দিল এই প্রশ্নের উপর বেস করেই। অনেক সময় আছে এখানে একজন আর্টিকেল লিখে দিয়েছে, একটু এসইও ফ্রেন্ডলিভাবে লিখেছে, একটা ভুলভাল তথ্য দিয়ে দিয়েছে, সেটা কিন্তু গুগল ফার্স্টেই দেখাবে। তবে এই ওপেন এআই অর্থাৎ চ্যাটজিপিটি এটা কিন্তু এক্স্যাক্ট এই প্রশ্নটার যে উত্তরটা সেটাই কিন্তু এখানে দিবে। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ গুগল হচ্ছে সার্চ ইঞ্জিনে কেউ এসইও ফ্রেন্ডলিভাবে সুন্দরভাবে যদি এসইও করে দেয় তাহলে যে কোনো পোস্ট কিন্তু গুগলে ফার্স্টে নিয়ে আসা সম্ভব। তবে চ্যাটজিপিটিতে করবে কি, আপনার ওই প্রশ্নটার ডিরেক্ট উত্তরটা কিন্তু চ্যাটজিপিটি দিবে, কোনো ভুলভাল উত্তরে এখানে আসবে না। তো এটাই হচ্ছে সুবিধা চ্যাটজিপিটির, যার জন্য ভিজিটর কিন্তু এত পরিমাণে এই সাইটটিকে পছন্দ করেছে, যার ভিজিটর সংখ্যা কিন্তু এখানে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আচমকাই কি পরিমাণ বুস্ট করেছে এখানেই দেখিয়েছি। এখানে দেখেন এইখান থেকে 18 মিলিয়ন থেকে সরাসরি 304 মিলিয়ন পর্যন্ত এক মাসের মধ্যে ভিজিটর উঠে গিয়েছে শুধুমাত্র এই একটা কারণে। এখন কথা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট বা ব্লগার লাইফে কি ধরনের প্রভাব পড়তে পারে। ওই যে বললাম যে আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন বা আপনি একটা বিষয় লেখালেখি করছেন, মনে করেন এই টপিকের উপর পোস্ট লিখছেন, এখন আপনি ভালো এসইও পারেন বা গুগলের অ্যালগরিদমটা ভালো বোঝেন, সেটার উপর বেস করে আপনার এই প্রশ্নের সঠিক তথ্য না দিয়েও আপনি এসইও করে সুন্দরভাবে একটা পোস্ট লিখে দিচ্ছেন, গুগল ফার্স্ট পেজে চলে আসছে, ভিজিটর ওইটা দেখে আসলে স্যাটিসফাইড হচ্ছে না। তবে চ্যাটজিপিটিতে এসে এখানে আপনি যদি আপনার ওই প্রশ্নটা করেন তাহলে এক্স্যাক্ট ওই প্রশ্নের উত্তরটাই কিন্তু চ্যাটজিপিটি দিবে। যার কারণে গুগলে আমাদের সাইটগুলো লোকজন ভিজিট করা বাদ দিয়ে সরাসরি এই ওপেন এআই বা চ্যাটজিপিটিতে এসে কিন্তু ভিজিটর করবে। তাহলে আমাদের এইখানে করণীয় কি আছে? তো দেখুন, আপনি যদি চান এই চ্যাটজিপিটির মাধ্যমে কিন্তু আমরা ব্লগিংটা করতে পারি। অর্থাৎ চ্যাটজিপিটিতে তো 100% বা 90% সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে, এইগুলো ইউজ করে কিন্তু আমরা ব্লগিংটা করতে পারি। কিভাবে? তো আপনি যদি এই চ্যাটজিপিটিকে ইনস্ট্রাকশন দেন সে কিন্তু ওইভাবে কাজ করবে। যেমন এখানে এসে আমি সার্চ করছি রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট ওয়েট লস, এটা লিখে যখন আমি এখানে সার্চ করব তখন জাস্ট এটার উপর একটা ব্লগ পোস্ট কিন্তু চ্যাটজিপিটি লিখে দিবে। তাহলে দেখেন আমরা যারা ইংরেজি পারি না, আমরা যারা ইংরেজি বুঝি না, ইংরেজিতে পোস্ট লিখতে সমস্যা হয়, তারা কিন্তু ইজিলি ভাবে এই ইংরেজিতে একটা পোস্ট করে ফেলতে পারতেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখেন এখানে আমি বললাম রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট ওয়েট লস, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা লিখে আমি সার্চ করতেছি, দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের একটা পোস্ট চ্যাটজিপিটি তৈরি করে দিচ্ছে। এবং আপনি যদি এখানে টেবিল চান, এখানে যদি আপনি পয়েন্ট আকার চান, সব কিছু কিন্তু এই চ্যাটজিপিটি দ্বারা করা সম্ভব, যেটা একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে চ্যাটজিপিটি ব্যবহার করেও কিন্তু আপনি আপনার ব্লগিং লাইফটাকে বা ব্লগিং ক্যারিয়ারটাকে আরও বেশি দূরে নিয়ে যেতে পারেন। তো দেখেন কত সুন্দরভাবে একটা আর্টিকেল এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনার কিন্তু এই আর্টিকেলটা তৈরি করতে প্রচুর সময় লাগতো এবং ইনফরমেশন নিয়েও কাজ করতে অনেক ঝামেলা হতো। জাস্ট আপনি এখানে ইনস্ট্রাকশন দিলেন এবং সেই রিলেটেডই কিন্তু একটা এখানে দেখেন কত বড় একটা পোস্ট তারা কিন্তু করে দিয়েছে। এখানে দেখেন সুন্দর একটা পোস্ট তারা কিন্তু করে দিয়েছে। তবে এখানে কথা হচ্ছে ডিরেক্ট আপনি এই লেখাগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন না। এটার জন্য অনেক স্টেপ রয়েছে। আপনারা যদি চান যে কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে ব্লগের পোস্ট করা যায়, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায়, গুগলে র্যাঙ্ক করা যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আমরা ব্লগিং করতে পারি বা ব্লগের পোস্টগুলো করতে পারি। অনেকগুলো ধাপ রয়েছে যেটা এই ভিডিওতে দেখানো সম্ভব না। তো ঠিক এই ফর্মুলা ইউজ করে কিন্তু আপনি আপনার ব্লগারের জন্য কাজ করতে পারেন। তবে এই সাইটের বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু প্রথমে বলে দিয়েছে যে রিসেন্টলি ঘটে যাওয়া বা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কিন্তু এটা কোনো কাজ করতে পারবে না বা আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবে না। কারণ হচ্ছে যেহেতু এটা এআই সিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট,
এটা ইন্টারনেট থেকে তথ্য নিয়েই কিন্তু আপনাকে দিচ্ছে বা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু সম্প্রতি যে বিষয়গুলো ঘটে যাচ্ছে বা ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে এইগুলোর কোনো ইনফরমেশন বা তথ্যবহুল কোনো বিষয় কিন্তু আপনি এখানে পাবেন না। তার জন্য আমাদের যদি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করতে হয় আমাদের নিজে থেকেই কিন্তু কাজটা করতে হবে। এই দিক থেকে কিন্তু এই সাইটটা ডাউন রয়েছে, অর্থাৎ এই সিস্টেমটা ডাউন রয়েছে। তাই আপনি যদি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করতে চান তাহলে আপনার নিজের যে মেধা রয়েছে বা নিজের যে স্টাইল রয়েছে ওইটার উপর বেস করেই কিন্তু কাজ করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আপনি এই ChatGPT ইউজ করেই কিন্তু কাজ করতে পারবেন, কারণ এটা দিয়ে সব কিছু করা সম্ভব, শুধু ট্রেন্ডিং বা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো ছাড়া। তবে এই ChatGPTর জন্য কিন্তু আমাদের ব্লগিংয়ে অনেক সমস্যা হতে যাচ্ছে। তো এটার জন্য আমাদের কি করা উচিত বা কোন সিস্টেমে আমাদের সাইটটিতে কাজ করলে এই ChatGPT কোনো প্রভাবই আমাদের সাইটে পড়বে না, এটার জন্য আমাদের ফলো করতে হবে SCED পলিগন ফর্মুলা। এস অর্থাৎ স্টাইল। এক একজনের লেখার ধরন বা ভিডিও তৈরি করার ধরন বা স্টাইল এক এক রকম হয়ে থাকে, তাই কখনো আপনার স্টাইল আপনার মতো করে ChatGPT দিতে পারবে না। তাই আপনাকে অবশ্যই একটা ইউনিক স্টাইল মেনে কাজ করতে হবে। সি অর্থ কমিউনিটি। আপনার সাইটে যে সকল ভিজিটর রয়েছে তাদের সঙ্গে একটি কমিউনিটি গঠন করতে হবে। তা হতে পারে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদি, যাতে গুগল আপনার সাইটে ডাউন করে দিলেও আপনার কমিউনিটির মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আসতে পারে, আপনার সাইটটি অ্যাক্টিভ থাকে। ই অর্থ এক্সপেরিয়েন্স। ChatGPT সব কিছু করতে পারে, কিন্তু এটা কখনোই আপনার অভিজ্ঞতা জেনারেট করতে পারবে না। তাই আপনি যে বিষয়ে কাজ করছেন বা যেটা নিয়ে কাজ করছেন ওটার উপর যত বেশি পারবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন। ডি অর্থ ডেটা। আপনি যে টপিক নিয়ে কাজ করছেন, যে বিষয়ের উপর কাজ করছেন সেই বিষয়ের উপর প্রচুর পরিমাণে ডেটা কালেক্ট করুন, যাতে আপনি সহজেই বুঝতে পারেন এই বিষয়ে গুগল বা গুগলের অ্যালগরিদম কিভাবে কাজ করছে। সেভাবে আপনার ওয়েবসাইটটি তৈরি করুন, তাহলে দেখবেন এই ChatGPTর জন্য বা কোনো কারণে আপনার সাইটে কোনো প্রভাবই পড়বে না। আর এই সকল বিষয়গুলো মেনে যদি আপনি কাজ না করেন তাহলে ChatGPTর জন্য কিন্তু আমাদের সাইটগুলো ডাউন হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। তবে আমরা যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের জন্য এই ChatGPT তেমন একটি সমস্যা হবে না, কারণ হচ্ছে বাংলা এখনো পর্যন্ত ChatGPT ভালোভাবে কাজ করে না। সেটার একটা উদাহরণ এখানে দেখে আসি। আমি যদি এখানে জানতে চাই, এখান থেকে আমি নিউ চ্যাট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে যদি আমি জানতে চাই যে ব্লগে পোস্ট লিখুন কিভাবে ওজন কমাবো, ডিরেক্ট এটা লিখে দিলাম, দেখি তারা কি দেয়। তো দেখুন এখানে তারা কিন্তু লিখতেছে, অর্থাৎ এটা খুবই স্লো, কারণ বাংলাতে এখনো পর্যন্ত এতটা অ্যাক্টিভ হয়ে পারে নাই। হিন্দিতেও যথেষ্ট অ্যাক্টিভ আছে, ইংরেজিতে খুব অ্যাক্টিভ রয়েছে। আপনি যদি সঠিকভাবে প্রশ্ন করতে পারেন তাহলে এক্স্যাক্ট আপনার প্রশ্নেরই উত্তরটা পাবেন। তবে বাংলাতে কিন্তু আমি আগেও সার্চ করে দেখেছি অনেকটা কম রয়েছে, কিছু কিছু ইনফরমেশন ঠিকঠাক পাওয়া গেল, সকল ইনফরমেশন কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো দেখেন এখানে এটা লিখতেছে এবং এটা খুবই স্লো। তাই এখনো পর্যন্ত বলা যায় ChatGPT বাংলা ব্লগারদের জন্য তেমন একটা সমস্যা তৈরি করে নাই। তবে যারা ইংরেজিতে কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ইংরেজি সাইট রয়েছে বা অনেক বড় বড় সাইট রয়েছে ইংরেজিতে, তাদের জন্য কিন্তু ChatGPT অনেক সমস্যা রয়েছে। তার জন্য আমাদের ওই 4টা যে পলিগন ফর্মুলা রয়েছে ওইগুলো ইউজ করতে হবে, তাহলে আপনার সাইটে কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এটা কিন্তু লিখতেছে, আপনি ট্রাই করে দেখেন, অনেকটা সময় লাগতেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি যদি এই ChatGPTকে কাজে লাগিয়ে আপনার একটা SEO ফ্রেন্ডলি এবং গুগলে কিভাবে র্যাঙ্ক করাবেন সবকিছু বিস্তারিত নিয়ে পোস্ট লিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।